শক্তিশালী করেছেন আল্লাহ। ثم جعل من بعد قوة ضعفا وشيبا, তোমাদেরকে শক্তিশালী করার পর আবার দুর্বল বানাইছে। দুর্বল বানানোর পর আবার বার্ধক্যে পৌঁছায় দিচ্ছে, বৃদ্ধ বানায় দিচ্ছে। দুর্বল শক্তিশালী, দুর্বল বার্ধক্য। তো আল্লাহ বলেন ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তা সৃষ্টি করেন। ওয়া হুয়াল আলিম, আল্লাহ সর্বজ্ঞানী, আল কাদির, সর্বময় ক্ষমতার অধিকারী। আমাদেরকে দুর্বল অবস্থা থেকে সৃষ্টি করেছেন। তো দুর্বল অবস্থায় ছিলাম, এর আগে কি ছিলাম? দুর্বল তো একটা অবস্থা, তাও তো একটা অবস্থা। এর আগে কিছুই না। সূরা দাহার বা সূরা ইনসানের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহ লাম ইয়াকুন শাইআম মাযকুরা, অবশ্যই মানুষের উপর এমন একটা সময় এসেছে, মানুষের উপর এমন একটা সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না। তাহলে আল্লাহ বললেন দুর্বল অবস্থা থেকে। ভাবনার বিষয় হলো দুর্বল অবস্থার আগে আল্লাহ বলে দিলেন কিছুই ছিল না, তুমি উল্লেখ করার মতো কিছুই ছিল না। এই জন্য আল্লাহ বলছেন সৃষ্টি নিয়ে একটু চিন্তা করো তোমাদের। সূরা তারিকের 5, 6, 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা, মানুষের চিন্তা করা উচিত কি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। খুলিকা মিম্মা দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, খলিকা তাকে সৃষ্টি করা হয়েছে মিম্মা দাফিক, সবেগে নির্গত, সবেগে স্খলিত পানি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। ইয়াখরুজু, যেই পানিটা বের হয়, মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, পৃষ্ঠদেশ থেকে এবং পাজর থেকে। পৃষ্ঠদেশ এবং পাজর, এই আয়াত নিয়ে চিন্তা করলে দেখা যায় বুকের একটা জায়গায় মানুষের ওই শুক্রবিন্দুর অবস্থান, সেখান থেকে এটা বের হয়। বের হওয়ার পর উভয়টা সংমিশ্রণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের রেহেমের মধ্যে রেখে দিয়ে এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে আস্তে আস্তে তাকে বড় করে। কিভাবে আল্লাহ বড় করে? সূরা হজের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'থ, হে মানুষ, তোমরা যদি পুনরুত্থানের ব্যাপারে সন্দিহান হও, তোমাদেরকে যে আবার পুনরুত্থান করা হবে এই ব্যাপারে যদি তোমরা সন্দিহান হও, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, মাটির পেটে গেছো এই জন্য তোমাদের সন্দেহ লাগে যে মাটির নিচে গেলে আবার পুনরুত্থান কিভাবে সম্ভব। আল্লাহ হয়তো বানাইছি তো মাটি দিয়ে, সুবহানাল্লাহ। তোমার সন্দেহ মাটির নিচে গেলে পুনরুত্থান কিভাবে? আল্লাহ হয়তো বানাইলেন তো মাটি দিয়ে। মাটি দিয়ে যদি তোমার অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করতে পারি, তো মাটি থেকে আবার পুনরুত্থান করা আমি আল্লাহর কাছে কোনো ব্যাপার না। সুবহানাল্লাহ। ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে। সুম্মা মিন নুতফা, অতঃপর শুক্রবিন্দু থেকে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন শুক্রবিন্দুর মধ্যে ফেরেশতার মাধ্যমে আল্লাহ মাটির সংমিশ্রণ দিয়ে টোটাল মাটি, পানি ইত্যাদি মিলিয়ে সার নির্যাস তৈরি করলে আল্লাহ মানুষ বানায়। সুবহানাল্লাহ। এরপর সুম্মা মিন আলাকা, জমাট রক্ত থেকে। সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা, অতঃপর মাংসপিণ্ড থেকে। এই মাংসপিণ্ড কখনো মুখাল্লাকা, পূর্ণ আকৃতি বিশিষ্ট হয়, গায়রি মুখাল্লাকা, কখনো আবার পূর্ণ আকৃতি বিশিষ্ট হয় না। মাংসপিণ্ড হওয়ার আগেই মায়ের পেট থেকে সেটা অ্যাবর্শন হয়ে যায়। এটা আমি আল্লাহ যদি চাই এটা মাংসপিণ্ড হবে, বড় হবে। আমি যদি না চাই এটা মাংসপিণ্ড হবে না, এর আগেই শেষ হয়ে যাবে। আল্লাহ বলে এইভাবে কেন করি? লিনুবাইয়িনা লাকুম, তোমাদেরকে বয়ান করার জন্য।
তোমাদেরকে বুঝানোর জন্য। এরপর কি করি? ওয়ানুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা। এরপর মায়ের রেহেমের মধ্যে যতক্ষণ ইচ্ছা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আমি আল্লাহ এই মাংস পিণ্ড মায়ের রেহেমের মধ্যে রেখে দিই। তারপর কি করি? সুম্মা নুখরিজুকুম তিফলা। এরপর তোমাদেরকে শিশু অবস্থায় মায়ের পেট থেকে বের করি। শিশু অবস্থায় বের করার আগে তোমাদেরকে আমি যতদিন চাই রাখি, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, 10 দিন, 11, 12, 13, 14 মাস পর্যন্ত রাখি। মানে আরো বেশি হতে পারে। মানে আমার জানা মতো একটা বাচ্চা 14 মাসে জন্ম নিয়েছে, এই জন্য আমি 14 মাস পর্যন্ত থামলাম। সেটা আমি দেখছি আমাদের এলাকায়, তারা দেখছি তিনি তার মায়ের পেট থেকে 14 মাস পরে আসছে, এই জন্য বললাম 14 মাস। বাকি আরো হতে পারে, আল্লাহ যতদিন চায় ততদিন। তো 14 মাস কেন বললাম? আমার দেখাই 14 মাস আছে। তো আল্লাহ বলেন যতদিন ইচ্ছা মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ রেখে দিব। 7, 8, 9, 10, 11, আল্লাহ যতদিন চান রাখবেন। রাখার পর কি করে আল্লাহ? নাভি থেকে একটা পাইপ বের করে দেয়, মায়ের পেটের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাইপ দিয়ে রক্ত এটা খাবার হিসাবে বাচ্চার পেটে নেওয়ার ব্যবস্থা কুদরতি ভাবে আল্লাহ করে। সুবহানাল্লাহ। অতঃপর সুম্মা নুখরিজুকুম তিফলা, আমি তোমাদেরকে শিশু অবস্থায় বের করি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর আমি তোমাদেরকে লালন পালন করি পরিণত বয়সে উপনীত হওয়া পর্যন্ত। ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل العمر। কেউ কেউ এমন হয় যাদের পরিণত বয়সে পৌঁছার আগে মৃত্যু হয়ে যায়। বাবার আগে ছেলে মারা হয়, কত হয়? পরিণত বয়সের আগে মৃত্যু হয়। ومنكم من يرد إلى أرذل العمر। কাউকে কাউকে চরম বার্ধক্যে উপনীত করা হয়, আপনার চূড়ান্ত বার্ধক্যে পৌঁছে দেওয়া হয়। কত মানুষ 98, 100, 110, 20 বছর বাঁচে। কাউকে আল্লাহ পরিণত বয়সের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে যায়, আবার কাউকে চূড়ান্ত বার্ধক্যে পৌঁছিয়ে দেয়। আল্লাহ বলেন এটা আমার ইচ্ছা, আমি যতদিন চাইবো ততদিন বাঁচবে, আমি যতক্ষণ চাবো ততক্ষণ বাঁচবে। আমার হুকুম নাই সে বাঁচবে না, হুকুম আছে সে বাঁচবে। বাস। কিভাবে বের করে? শিশু অবস্থায়। শিশু অবস্থায় যখন আসছি তখন কেমন ছিলাম? 14 বার। সূরা নাহল 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লা'আল্লাকুম তাশকুরুন। আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন, অথবা তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন, তোমাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছেন, তোমাদেরকে অন্তর দিয়েছেন। লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। আল্লাহ আমরে দেখেন এই জায়গায় আনছে, শ্রবণ শক্তি দিয়েছে, শুনতেছেন, দৃষ্টি শক্তি দিয়েছে, আমারে দেখতেছেন। একটু পরে আমাদের দেশের বুজুর্গ আলেম এবং ওলামায়ে কেরাম আলোচনা করবে, তাদেরকে দেখতে পারবেন। আল্লাহ এই যে সুযোগ করে দিলাম, কেন? লাআল্লাকুম তাশকুরুন, যেন শুকরিয়া আদায় করতে পারো। দিল থেকে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করার ব্যবস্থা করে দিয়েছে কে? আল্লাহ। এই মুখ দিয়ে বলার ব্যবস্থা কে করেছেন? আল্লাহ। আল্লাহ করেছেন। এটা গেল আপনার আমাদের শিশু অবস্থায় আল্লাহ আমাদেরকে মায়ের পেট থেকে বের করেছে। আমাদেরকে সুষম গঠন কিভাবে করছে? আমার নাকটা যেখানে সেখানে দিয়েছে, কানটা যেখানে সেখানে, চোখটা যেখানে সেখানে আল্লাহ দিয়েছেন। গজব হিসাবে মাঝে মাঝে আল্লাহ একটু অন্যরকম দেখায়, তখন আমরা বলি আল্লাহ মাফ করেন, মাফ করেন। ঠিক না? এরকম বলি আল্লাহ আমারে বাঁচান। কেন? যে একটা মানুষ একটু অন্যভাবে হইলে আমরা বলি আল্লাহ আলহামদুলিল্লাহ, আপনি আমারে কত ভালো রাখছেন। এটা আল্লাহ আসলে দুই একজনকে এমন করে অন্যদেরকে শিখায়, তোমারে কত ভালো রাখলাম, তুমি কয়বার আমার শুকরিয়া আদায় করছো। সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীমিল্লাযী খালাকাকা الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء
অবাক। কি কয় দেখেন, হে মানুষ, কিসে তোমাদেরকে সম্মানিত রব থেকে গাফেল করে রাখে? আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা, সুগঠিত করেছেন, ফাআদালা, সুষম করেছেন, যেখানে যা দেওয়ার সেখানে তাই দিয়েছেন। ফি আইয়ি সূরাতিম মা শাআ, কি বলে আল্লাহ যেভাবে ইচ্ছা, ফি আইয়ি সূরাতিম মা শাআ, যেই আকৃতিতে ইচ্ছা, যেভাবে ইচ্ছা, রাক্কাবাকা, তোমাকে সুন্দরভাবে গঠন করছেন। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আল্লাহ যে আকৃতিতে ইচ্ছা তোমাকে গঠন করেছেন, কাউকে সাদা, কাউকে কালা, আল্লাহ আমার ইচ্ছা আমি তোমাকে এইভাবে বানিয়েছি। কেন? যেন তুমি সৃষ্টির বিভিন্ন রূপ দেখা আমি আল্লাহর কুদরত, আমার ক্ষমতা স্বীকার করে শুকরিয়া আদায় করতে পারি। তাহলে আগের কথায় আসেন, দুর্বল ছিলাম, সেখান থেকে শক্তিশালী বানাইছে, মাঠে বসে রয়েছেন শক্তি দিয়ে। এক সময় দুর্বল বানায় দিবে যদি আল্লাহ আরো বাঁচায়। এক সময় বার্ধক্যে পৌঁছে যাবেন, মন চাইলেও আপনি মাহফিলে আসতে পারবেন না। একটা সময় মন চাইবে যাই, কিন্তু পারবেন না, শরীর দিবে না। তো ভাবনার বিষয় হলো, দুর্বলের আগে কি ছিলাম? আল্লাহ কিছুই ছিল না। আল্লাহ বলে কিছুই ছিল না। তো এই যে কথাগুলা বললাম, তো আল্লাহ আমারে আপনারে এইভাবে বানাইলেন। প্রশ্ন হলো আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কেন বানাইলেন? এর মূল কথা, কেন বানাইলেন? এখন তো স্বীকার করলাম আগে আমি কিছু ছিলাম না। তো ঠিক আছে, কি ছিলেন? আমি কিছুই ছিলাম না। তারপর দুর্বল ছিলাম। তারপর আল্লাহ শক্তিশালী বানাইছে। তারপর আবার দুর্বল। তারপর আবার শক্তিশালী। তারপর শক্তির পরে দুর্বল, দুর্বলের পরে বৃদ্ধ করে যাবে। তো ঠিক আছে, করছেন কি সেটা করেন। আপনারা যে বানাইছে কি করছেন? ও আচ্ছা, আমার বানানোর লক্ষ্য উদ্দেশ্য আছে না? তা আপনারা কি ফাওকা বানাইছে আল্লাহ? সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে তোমরা কেন বানাইছে? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ, আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তাহলে তো আমাদেরকে সৃষ্টি করলেন কেন? এতক্ষণ তো আমরা অনেক ওয়াজ করলাম যে আমরা আহারে দুর্বল ছিলাম, কিছু ছিলাম না, আল্লাহ সব প্রশংসা আপনার। আল্লাহ কয় সব ঠিক বানাইছি, কেন সেটা জানোনি? ফজর পড়ছো আজকে? কয় না। তো বানাইছি তো ফজর পড়ার লাগে, বললাম না? মাহফিলে তো মনে করেন তোমরা ওয়াজ শুনলা, তো ঠিক আছে, বানাইছি কেন এটা জানো? আজকে 5 ওয়াক্ত পড়ছো? কয় না। তো বানাইছি তো এই জন্যই। ও আচ্ছা, এই জন্য বানাইছেন, তো পরিচয় করতো। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসানকে বানাইছি আমার ইবাদত করার জন্য। এবার প্রশ্ন, কেমন ইবাদত? সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছে ইবাদতটা কেমন হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি মৃত্যু বানিয়েছেন, যিনি জীবন বানিয়েছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে উত্তম ইবাদত করে, উত্তম আমল করে, এই পরীক্ষা করার জন্য আল্লাহ জীবন মৃত্যু সৃষ্টি করেছে। তাহলে প্রথম কথা, বানাইছে কেন? ইবাদতের জন্য। কেমন ইবাদত? উত্তম ইবাদত। এবার কথা, উত্তম ইবাদত করলে কি লাভ? 15 পারা 16 পৃষ্ঠার শুরুতে সূরা কাহফ 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্না লা নুযীউ আজরা মান আহসানা আমালা, যারা ঈমান আনে, নেক কাজ করে, আমি আল্লাহ ওয়াদা করলাম না নুযীউ, আমি নষ্ট করব না, আজরা মান, ওই ব্যক্তির প্রতিদান, আহসানা আমালা, যে উত্তম আমল করেছে, আমি আল্লাহ ওয়াদা করলাম উত্তম আমলকারীর প্রতিদান, তার ইবাদতের প্রতিদান আমি আল্লাহ নষ্ট করব না। আসেন, কেন? ইবাদতের জন্য। কেমন ইবাদত? উত্তম ইবাদত। কি লাভ? আল্লাহ নষ্ট করবেন ইবাদত। এখন প্রশ্ন, ইবাদত কতদিন? সূরা হিজরের 99 নম্বর আয়াত, 14 পারা 6 নম্বর পৃষ্ঠা, একদম সূরা ইব্রাহিমের আগের আয়াতটা, মানে শেষ আয়াত, হিজরের একদম শেষ আয়াত। আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো মরণ আসা পর্যন্ত, মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। প্রশ্ন, আল্লাহ মৃত্যু কবে হবে?
আল্লাহ জানিয়ে দেয়, আমি ছাড়া কেউ জানে না কবে হবে। সুবহানাল্লাহ। বলেন মৃত্যু কবে হবে কে জানে? আল্লাহ। সূরা লোকমান 34 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। পাঁচটা বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে আছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। দুই নাম্বার ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কবে কি পরিমাণ হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা যদিও বৃষ্টির দোয়া করতেছি, তো আমি কি দোয়া করি জানেন না? আমি কই আল্লাহ দেশটা ঠান্ডা বানায় দেন। আমি বলি না বৃষ্টি দেন। ঠিক আছে বৃষ্টিও ঠিক আছে দরকার, কিন্তু আমি বলি ঠান্ডা বানান। কেন? কৃষক আছে অনেকে যাদের এখন বৃষ্টি দরকার নেই, এটা জানেন নি? অনেকে কৃষকের ধান পাস, এই বেচারারা কয় না যে বৃষ্টি না আসে ঠান্ডা হোক দেশ। এই জন্য আমরা এটা বলি আল্লাহ আমাদের দেশটা শান্তিদায়ক ঠান্ডা বানায়। আরে আল্লাহ বৃষ্টি ছাড়া ঠান্ডা বানাইতে পারে। দেখবেন অনেক সময় 5 মিনিট বাতাসে পুরো দেশ ঠান্ডা হয়। এই আমাদের রব সব পারে। আমাদের রব বৃষ্টি দিয়েও ঠান্ডা করতে পারেন, বৃষ্টি ছাড়াও ঠান্ডা করতে পারেন, কারণ তিনি রব, তিনি সব পারেন। তাই এক নাম্বার কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে। দুই নাম্বার ওয়াইনাজিলুল গায়স, বৃষ্টি দিবেন নাজিল করবেন এটা আল্লাহ নাজিল করবেন, কখন কি পরিমাণ কোন জমিনে কতটুকু দরকার আল্লাহ দিবেন। তিন নাম্বার ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের সন্তান আল্ট্রাসোনোগ্রামের যোগ্য হওয়ার আগ পর্যন্ত, আল্ট্রাসোনোগ্রামের যোগ্য হওয়ার আগ পর্যন্ত এটা ছেলে হবে না মেয়ে হবে জানেন কি? আল্লাহ। এই ওয়াজ করার পর আবার কোন হুজুর আল্ট্রাসোনোগ্রামে তো দেখা যায় ফাইজলামি দেখা যায় না, ওটা তো আপনার একটা রূপ আসে, এরপরে না দেখা যায়। রূপ আসার আগে একটু জিজ্ঞাসা করেন তো কি হবে। তাহলে বলেন কি বললাম? আল্ট্রাসোনোগ্রামে এটা কখন বোঝা যায়? রূপ আসার পরে। রূপ আসার আগে এটা ছেলে হবে না মেয়ে হবে, এটার ভাগ্য কি হবে, এটা কবে মরবে, কতদিন বাঁচবে, এটা রিজিক কি হবে, চাকরি বাকরি কি হবে, টোটাল বিষয়টা মায়ের রেহেমে যখন আছে শিশুটা তখনও জানে কে? আল্লাহ। এটা আল্লাহ জানে। আর সৃষ্টি আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে তো আল্লাহ সব লিখেছেন। আবু দাউদ শরীফের বর্ণনা 4700 নম্বর হাদিস। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেকে বলে, সন্তানদের ডাক দিয়ে কয়, ইয়া বুনাইয়া, ও সন্তান, ইন্নাকা, নিশ্চয়ই তুমি, লান তাজিদা, নিশ্চয়ই তুমি পাবে না, তা'মা হাকিকাতিল ঈমান হাত্তা তা'লামা আন্না মা আসাবাকা লাম ইউখতিআকা ওয়া মা আখতাআকা লাম ইউসিবাকা। উবাদা ইবনে সামিত বলেন, ও প্রিয় সন্তান, তুমি কিছুতেই ঈমানের প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারবে না যতক্ষণ এই বিশ্বাস তোমার না হবে তোমার জীবনে যা ঘটেছে সেটা না ঘটার ছিল না, এটা তোমার বিশ্বাস করতে হবে। আমার জীবনে যা ঘটছে এটা আসলে ঘটার ছিল। ওয়া মা আখতাআকা, আর যা ঘটে নাই, লাম ইয়াকুন লিইউসিবাকা, সেটা ঘটার ছিল না, এটা ইয়াকিন করা। তোমার জীবনে যা ঘটেছে এটা ঘটার ছিল, যা ঘটে নাই সেটা ঘটার ছিল না, এই ইয়াকিন যতদিন না করবা ততদিন তুমি ঈমানের প্রকৃত স্বাদ কিছুতেই গ্রহণ করতে পারবে না। এটা নবীজির সাহাবী তার ছেলেকে বলতেছে। আবু দাউদের 4700 নম্বর হাদিসের বর্ণনা। আর আপনার মুসলিম শরীফের বর্ণনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস থেকে বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবা মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বি50,000 সানা। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ সব সৃষ্টির ভাগ্য লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বৃষ্টি কোথায়, কি পরিমাণ, কোন জমিনে হবে, মায়ের পেটের সন্তান ছেলে না মেয়ে হবে, কতদিন বাঁচবে, তার রিজিক কে হবে, এটা কে জানেন? আল্লাহ। এগুলো 3 নাম্বার। 4 ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কোন মানুষ জানে না সে আগামীকাল কি উপার্জন করবে। আপনার নিয়ত হলো আগামীকাল এই কাজটা করলে আমি হয়তো 2-2,500 টাকা লাভ করব, হতে পারে আগামীকাল আল্লাহ আপনাকে এমন কিছু কৌশল শিখিয়ে দিবে 20,000 লাভ হবে, আপনি জানেন না এরকম যে হবে।
5 নাম্বার ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোন মানুষ জানে না কোথায় কোন জমিনে কখন মৃত্যুবরণ করবে, এটা কোন মানুষ জানে না। এই খবর একমাত্র কার? আল্লাহ। তাহলে প্রশ্ন, আমি কবে মরবো কে জানে? আল্লাহ। আল্লাহ জানে। আমি কবে মরবো এটা কে জানে? আল্লাহ। সূরা আলে ইমরানের 145 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। কোন মানুষ মরবে না আল্লাহর হুকুম ছাড়া। কোন মানুষের জন্য এটা উচিত না যে সে মারা যাবে আল্লাহর হুকুম ছাড়া। তার একটা নির্ধারিত সময় আছে, সে কখন মারা যাবে হুকুমটা কার? আল্লাহ। আল্লাহ। এই হলো আমরা মারা যাব। তাহলে একটু বলেন তো আমগরে কেন বানাইছে? ইবাদতের জন্য। কেমন ইবাদত? ভালো উত্তম, মাশাআল্লাহ উত্তম ইবাদত। আপনি তো পারবেন, আলেম অন্যদেরকে বলতেছেন। হ্যাঁ, কি ইবাদতের জন্য? উত্তম ইবাদত। উত্তম ইবাদত কি করবেন আল্লাহ? নষ্ট করবে না। উত্তম ইবাদত কতদিন করব? মরণ পর্যন্ত। কবে মরব? আল্লাহ জানে। তাহলে কবে মারা যাবে এটা কে জানে? আল্লাহ। এবার কথা হলো প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এটার কোনো সন্দেহ নেই। সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এতে কোনো সন্দেহ নেই। সূরা নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, এতে কোনো সন্দেহ নেই। সূরা আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, قل لن ينفعكم الفرار إن فررتم من الموت। নবী আপনি বলেন মৃত্যু থেকে যতই পালিয়ে বেড়াও, এই পালানো তোমার কিছুতেই কখনো কোনো কাজে আসবে না। সূরা আরাফের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় নির্ধারণ করা। সূরা ইউনূসের 49 নম্বর আয়াতে আছে লিকুল্লি উম্মাতিন আজাল, আর আরাফের 34 নম্বর আয়াতে আছে ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল। প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় নির্ধারণ করা। যখন তার মৃত্যু আসবে, আগেও হবে না পরেও হবে না, ওই সময় তার মৃত্যু হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন, ইন্না আজালাল্লাহি লাআত। আল্লাহ নির্ধারিত সময়টা এসে যাবে, আগেও না পরে না, তবে কখন আসবে আমি আল্লাহ জানি। সূরা জুমুয়ার 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। নবী আপনি বলেন নিশ্চয়ই যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। সূরা মুনাফিকুনের 10-11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যখন মুমূর্ষ ব্যক্তি, যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তির কাছে মৃত্যু আসার পর ওই ব্যক্তি বলবে, লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ আমার যদি আরেকটু সুযোগ দিতেন, কেন? ফাআসাদদাকা, আমি ভালো কাজ করব, সদকা করব, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি নেককারদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ আমার একটু পাঠায় দেন না, আরেকটু সুযোগ দেন। মুনাফিকুনের 11 নম্বর আয়াতে আল্লাহ জবাব দেয়, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ কিছুতেই কাউকে সামান্য সময়ের সুযোগ দিবে না, কিছুতেই আর সুযোগ দিবে না। মৃত্যু যখন এসে যাবে, লাইয়ু আখিরাল্লাহ, কিছুতেই আল্লাহ কাউকে সুযোগ দিবেন না যখন মৃত্যু এসে যাবে। বলেন তো আল্লাহ কেন বানাইছে? কেমন ইবাদত? উত্তম ইবাদত। উত্তম ইবাদতের প্রতিদান কে নষ্ট করবে না? আল্লাহ। কতদিন ইবাদত? মৃত্যু পর্যন্ত। মৃত্যু হবে কে জানে? আল্লাহ। কবে হবে কে জানে? আল্লাহ। আল্লাহ জানে। মৃত্যু আসলে আগে পরে আর সুযোগ দেওয়া হবে না। এই হলো আপনার মৃত্যু হয়ে যাবে। তাহলে দুর্বল অবস্থা থেকে বানাইছে, বানানোর পর শক্তিশালী, শক্তিশালী থেকে আবার দুর্বল, দুর্বল থেকে আবার বৃদ্ধ, বৃদ্ধর পর মরে যাবে, শেষ। তা আমাদের কথা ছিল এর আগে কি ছিলাম? কিছুই ছিল না। কিছুই ছিল না থেকে দুর্বল, দুর্বল থেকে শক্তিশালী, আবার দুর্বল, আবার শক্তিশালী, আবার দুর্বল, আবার বুড়া হয়ে যাবা, মরে যাবা। তা মরা আসলে আর রেহাই পাবা না। তো কেন বানাইছি?
ইবাদতের জন্য বানাইছে। ভাই কথাগুলো কি সবার মনে থাকবে? এই হলো জীবন মৃত্যু, এর মাঝখানে আমাদের জীবন। আল্লাহ আমাদেরকে ইবাদতের মাধ্যমে আমরা যেন আমাদের জীবনটা সাজাইতে কাটাইতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। তিরমিজির বর্ণনা 1071 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা কুবিরাল মাইয়িতু, এই হাদিসে আছে, আও ক্বালা আহাদুকুম, অন্য বর্ণনায় ইদা বুদিআল মাইয়িতু ফি কবরিহি, যখন মৃত ব্যক্তিকে তার কবরে রাখা হয়। মৃত ব্যক্তিকে কোথায় রাখা হয়? কবরে। কবরে রাখা হবে, কোনো সন্দেহ নেই, আমরা মারা যাব। ইবনে মাজাহ 4195 নম্বর হাদিসটা একটু শুনেন। এটা কবর, সবাই বলেন এটা কি? কোথায় বলেন? কবর। মনে করেন কবর খোঁড়া হইছে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুননা মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা নবীজির সাথে ছিলাম। নবীজির সাথে যাইতেছি, তো দেখেন আমরা উত্তর পাড়ার ইমাম সাহেব কয়েকজন মুসল্লি নিয়ে দক্ষিণ পাড়া জানাজার নামাজ অংশগ্রহণ করতে যাই, এরকম হয় কিনা? তো যাইতে যাইতে দেখি কি বাসতলায় কবর খোঁড়া হচ্ছে। ইমাম সাহেব বললেন, চলেন কবরটা দেখে আসি কেমন ভাবে হইতেছে, সুন্নত তরিকা হইতেছে কিনা। এরকম কিন্তু হইতে পারে, মানে যারে কবর দিবে দেওয়ার আগে আমরা কবরটা দেখি। নবীজি সাহাবীদেরকে নিয়ে যাইতেছে এক সাহাবীর জানাজায় অংশগ্রহণ করার জন্য। যাওয়ার সময় দেখে একদল মানুষ এক জায়গায় জড়ো। নবীজি বললেন, কি হইছে ওখানে? কয়, হুজুর ওখানে একজনের কবর খোঁড়া হচ্ছে। তাই নাকি? হাদিসে আসছে হযরত এইভাবে যে আমরা যখন ভিড়ের মধ্যে মানুষ এমনি সরাই, নবীজি এমনি সরাইতেছে, এই দেখি দেখি তো কি হইছে, দেখি তো কি হইছে, সুবহানাল্লাহ, এইভাবে সরাইতে সরাই সামনে গেছে। সামনে যাওয়ার পর দেখেন এই কবর, কবরের কিনারায় হাদিসে আসছে জালাসা আলা শাফিরিল কবরি, কবরের কিনারায় নবীজি বসে গেছে, একদম বসে গেছে মাটি কিনারে। মাটিতে বৈশা ফাবাকা, কান্না শুরু করছে। মাটিতে বৈশা কান্না শুরু করছে। সাহাবী বলেন, আমি একটু দেখার জন্য সামনে গেছি, নবীজির কান্না দেখার জন্য অপর পাশ দিয়ে সামনে গেছি। যাওয়ার পর দেখি কানতে কানতে ওই কবর খোঁড়ার পর দুই পাশে যে মাটি রাখা, বাংলা থারা, নবীর চোখের পানিতে এই মাটি ভিজে গেছে। নবীজি সাহাবীদের দিকে তাকায় বললেন, ইয়া ইখওয়ানি, অনুবাদটা সবাই মিলে একটু মহব্বতের সাথে করি, বলেন চলেন, হে ভাই সব, বলেন হে ভাই সব। নবীজি বলতেছে, ইয়া ইখওয়ানি, হে ভাই সব। কি বলতেছে? হে ভাই। কানতে 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 মাটি ভিজে ফেলার পর রাসূল বলছেন, ও ভাই সব, লিমিসলি হাযা ফাআইদু, এই অবস্থার জন্য তোমরা সবাই প্রস্তুতি নাও। এই যে কবর খোঁড়া হলো, কবরের মাটি বের করা হলো, তোমাদের প্রত্যেকের জন্য এইভাবে কবর খনন করা হবে, এইভাবে কবরের মধ্যে তোমাদের প্রত্যেককে রাখা হবে। এই অবস্থার জন্য তোমরা সবাই প্রস্তুতি নিয়ে নাও। ও ভাই সব, কি সুন্দর, হে ভাই সব, এই কবরের জন্য তোমরা সবাই প্রস্তুতি নিয়ে নাও। লিমিসলি হাযা, এই অবস্থার জন্য তোমরা প্রত্যেকে প্রস্তুতি নাও, আমি নবীও প্রস্তুতি নিতে হবে। সূরা জুমারের 30 নম্বর আয়াত, হাফিজি কোরআন 23 পারা, শেষ পৃষ্ঠায় একদম শেষের দিকে আছে, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবী আপনি মৃত্যুবরণ করবেন, তারাও মৃত্যুবরণ করবে। মুস্তাদরাকে হাকিমে ইমাম হাকিম সহিহ সনদে একটা হাদিস আনছেন। হাদিসের বর্ণনাকারী সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জা জিবরিল ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর আল্লাহ নবীকে বললেন, ইয়া মুহাম্মদ ইসমা শিতা ফাইন্নাকা মাইয়িতুন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতদিন মন চায় বসবাস করেন, তবে মরবেন। ইসমা শিতা, যতদিন মন চায় বসবাস করেন, তবে কতদিন আর বসবাস করবেন? মরা পর্যন্ত। ফাইন্নাকা মাইয়িতুন, নিশ্চয়ই আপনি মৃত্যুবরণ করবেন। কি বুঝাইলেন? আসলে ওয়াজটা কিন্তু আমাদের জন্য, নবীরে বলতেছি জিবরিল, তো নবী আমগরে কেন শোনাইতেছে? ওয়াজ আমাদের জন্য। যতদিন মন চায় বাঁচো, মন চায় মানে যতদিন, যতদিন মন চায় বাঁচবো, না, মন চাওয়া মানে মরণ পর্যন্ত। এরপর জিবরিল বলে, হাবিব আহবিব মান আহবাবতা, যারে মন চায় বন্ধু বানান, ফাইন্নাকা মুফারিকুহু, এই বন্ধুরে একদিন আপনার ছেড়ে যেতে হবে। আহবিব মান আহবাবতা, যারে মন চায় বন্ধু বানান, ফাইন্নাকা মুফারিকুহু, বন্ধু একদিন ছেড়ে যেতে হবে।
তিন নম্বরে বললেন ওয়ামাল মাশিতা। এই কথাটা কিন্তু আমারে আপনারে সবার জন্য বলতেছে। ওয়ামাল মাশিতা জিবরিল আমিন নবীরে বলতেছে, নবী মুহাম্মদ ওয়ামাল মাশিতা, যা মন চায় করেন। নবী তো যা মন চায় করবে না, নবী তো আল্লাহ যা চায় তা করে। জিবরিল বলতেছে ওয়ামাল মাশিতা, যা মন চায় করেন। আসলে ওয়াজটা আমাদেরকে যা মন চায় করো, ফাইন্নাকা মাজিজিয়ুন বিহি, তোমার আমলের প্রতিদান দেওয়া হবে। ভালো করো ভালো প্রতিদান, খারাপ করো খারাপ প্রতিদান। ইয়ামাল মাশিতা, যা মন চায় করো, ফাইন্নাকা মাজিজিয়ুন বিহি, এটার প্রতিদান দেওয়া হবে। তো তিনটি কথা বললেন। এক নম্বরে বললেন ইশ মাশিতা, যতদিন মন চায় বাঁচো, তবে যতদিন মন চায় মানে মরা পর্যন্ত। ফাইন্নাকা মাইয়িতুন, নবী আপনি মারা যাবেন, আর আমাদের প্রত্যেকের জন্য আমরা সবাই মারা যাব, বাস মারা যাওয়া পর্যন্তই বসবাস। দুই আহবিব মান আহবাবতা, যাকে মন চায় বন্ধু বানান। উদ্দেশ্য যদি ভালো মানুষকে বন্ধু বানাই ঠিক আছে, খারাপ মানুষকে বন্ধু বানাই তো খবর আছে। কারণ ফাইন্নাকা মুফারিকুহু, ভালোরে বন্ধু বানাইলো ছেড়ে যেতে হবে, খারাপকে বন্ধু বানাইলো ছেড়ে যেতে হবে। তবে আখিরাতের অবস্থা ভয়াবহ হবে যদি বন্ধু খারাপ হয়। তিন নাম্বার ওয়াহমাল মাশিতা, যেমন চাই করেন। যেমন চাই করেন মানে এটা আমাদের সবাইরে বলতেছে। যেমন চাই করেন তো এটা আমরা, নবী তো যেমন চাই করেন না, নবী তো আল্লাহ যা চাই করেন। আপনার হিসাব দেওয়া হবে, প্রতিদান দেওয়া হবে, কড়ায় ঘন্টায় হিসাব দেওয়া হবে। এরপর জিবরিল আমিন নবীকে বলে ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের সফলতা, বলেন সবাই মানুষের সফলতা, মানুষের মর্যাদা, বলেন বাংলাটা বলেন, শারাফুল মুমিনি কিয়ামুল লাইল, মানুষের মর্যাদা হলো রাত্রি জাগরণের মধ্যে। সুবহানাল্লাহ। এই রাত্রি জাগরণ মানে 10টা থেকে 4টা পর্যন্ত ফেসবুক চালাইবেন, বিষয়টা কিরকম? তাড়াতাড়ি ঘুমায়া যাইবেন, 3টা 3:30 উঠে তাহাজ্জুদ করবেন, এটা হলো রাত্রি জাগরণ। তাড়াতাড়ি ঘুমায়া যাইবেন, ঘুমায়া পরে তাড়াতাড়ি উঠে তাহাজ্জুদ করবেন, এটা রাত্রি জাগরণ। এটা আমরা যেটা করি সেটা না। শারাফুল মুমিন কিয়ামুল লাইল, মুমিনের মর্যাদা রাত্রি জাগরণের মধ্যে, মুমিনের মর্যাদা রাত্রি জাগরণের মধ্যে। ওয়াইজ্জুহু, মুমিনের সম্মান, মুমিনের ইজ্জত, মুমিনের সম্মান। ইস্তিগনাউহু আনিন নাস, মানুষের থেকে অমুখাপেক্ষিতার মাধ্যমে মানুষের সম্মান। মানুষ থেকে অমুখাপেক্ষী, মানুষ তো মুখাপেক্ষী হবে একজন আল্লাহ, এটার মধ্যে মানুষের সম্মান। তো হাদিস থেকে কি বোঝা যাইতেছে? জিবরিল আমিন বলে কতদিন মন চায় বাঁচেন, যতদিন মন চায় বাঁচেন। কতদিন বাঁচবেন? ফাইন্নাকা মাইয়িতুন, আপনি মৃত্যুবরণ করবেন। আর আল্লাহ বলে দিবেন সূরা জুমারে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনি মৃত্যুবরণ করবেন তারাও মৃত্যুবরণ করবে। তো আমি আপনি আমরা সবাই মৃত্যুবরণ করব। আরবের কবি বলেন আলাইয়া সাকিনাল কাসরিল মুআল্লা, হে উঁচু প্রাসাদের অধিবাসী, হে উঁচু প্রাসাদের অধিবাসী, সাতুদফারু আন কারিবিন ফিত তুরাবি, অচিরেই তোমাকে দাফন করা হবে মাটির মধ্যে, অচিরেই তোমাকে দাফন করা হবে মাটির মধ্যে। কলিলুন উমরুনা ফি দারি দুনিয়া, আমাদের জীবনটা এই জীবনে খুবই কম, আমাদের হায়াত এই দুনিয়ার জীবনে খুবই কম। কলিলুন উমরুনা ফি দারি দুনিয়া, দুনিয়ার জীবনে আমাদের এই হায়াতটা একদম কম। ওয়ামারজাউনা ইলা বাইতিত তুরাবি, আমাদের প্রত্যাবর্তন হবে মাটির ঘরে। বলেন সবাই কোন ঘরে? মাটির ঘরে। আমাদের প্রত্যাবর্তন হবে কোন ঘরে? মাটির ঘরে। এটা আসল ঘর, ওখান থেকে আমাদের জীবন শুরু হবে, পরকালীন জীবন। আল্লাহ কথাগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। বলছিলাম তিরমিজির বর্ণনা মনে আছে 1071 নম্বর হাদিস, মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, আতাহু মালাকানি আসওয়াদানি আজরাকান, নীল চোখ বিশিষ্ট দুইজন কালো ফেরেশতা তার কাছে আসে। ইউকালু লিআহাদিহিমা আল মুনকার, তাদের একজনকে বলা হয় মুনকার, ওয়াল আখারু আন নাকির, আরেকজনকে বলা হয় নাকির, যারে আমরা বলি মুনকার নাকির। দুজন ফেরেশতা আসে কালো নীল চোখ বিশিষ্ট, একজনকে বলা হয় মুনকার, আরেকজনকে বলা হয় নাকির। এই ব্যক্তিকে 3 প্রশ্ন করে। এই হাদিসে 3 নাম্বারটা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তোমার কি ধারণা, কি ধারণা? তখন বলে তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার ব্যাপারে সাক্ষ্য গ্রহণ করা হয়
তার কথাগুলো সব সত্য হয়। আবু দাউদের বর্ণনা আসছে আসমান থেকে আওয়াজ আসবে, আন সাদাকা আব্দি, ও মুনকার নাকির, আমার বান্দা যা বলছে আমি আল্লাহ সত্যায়ন করে দিলাম। সুবহানাল্লাহ। কবরের মধ্যে আমারে আপনারা যেন আল্লাহ সত্যায়ন করে দেয়, আল্লাহ আমাদেরকে এমন জীবন গঠন করে আমরা যেন কবরে যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করে। এবার আসেন গুরুত্বপূর্ণ কিছু কথা। কবরে যে আমরা যাব, কিভাবে যাব? একদম শুরু থেকে আসেন। আমাদেরকে দুর্বল থেকে বানাইছে। দুর্বলের আগে কিছু ছিলাম না, তাহলে কিছু থেকে দুর্বল, দুর্বলের পর শক্তিশালী, শক্তির পর দুর্বল, দুর্বলের পর বৃদ্ধ, এরপর মরে যাবো। তো এর মাঝে কি করবেন? ইবাদত করবো। কেমন? ভালো। ভালোটা হইলে কি লাভ? আল্লাহ নষ্ট করবে না। কতদিন? মরণ পর্যন্ত। ও আচ্ছা, মারা যেতে হবে। হ্যাঁ, মারা যাবো আমি জানি না, না তুমি জানো না, আল্লাহ জানে। কবে মারা যাবো? আল্লাহর হুকুম ছাড়া তুমি মরবা না। তো এই বিষয়গুলো আপনার মারা যাবে, নবীরা মারা যাবে। এখন কথা হলো আমার আপনার মরণটা কেমন হতে হবে? আল্লাহ পবিত্র কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ইমানদারগণ আল্লাহকে যথাযথ ভয় করো, আর মুসলমান না হয়ে মরো না। সবাই বলেন তাহলে মরতে হবে কি অবস্থায়? আবার মরতে হবে কি অবস্থায়? মুসলমান অবস্থায় যদি কবরে যাই, ওই তিন প্রশ্নের জবাব ইনশাআল্লাহ যথাযথ দিতে পারবো, আর আল্লাহ বলবে আমার বান্দা সত্য বলছে। এবার আসেন, তাহলে বলেন তো কি অবস্থায় মরতে হবে? আচ্ছা, মুসলমান কাকে বলা হয়? যার ধর্মের নাম কি? এই তো মাশাআল্লাহ, সূরা বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করবা না। সারা জীবন মনে রাখবেন, এই জীবনে চলার পথে মরার পর্যন্ত আমাদের মৌলিক দুশমন, প্রধান দুশমন হলো 4 জন। বলেন প্রধান দুশমন কয়জন? দুশমন শব্দটা আমার সাথে বলেন, প্রধান দুশমন। বলেন প্রধান দুশমন। আবার এখন শুধু দুশমন কোন? আবার আমাদের দুশমন কয়টা? 4টা। দুশমন কয়টা? 4টা। এবার দেখেন আমি বানান করি, দুশমন বানান, দাল শিন মিম নুন। দুশমন বানানে 4 অক্ষর, দাল শিন মিম নুন। আমাদের শত্রু কয়জন? 4 জন। আমাদের দুশমন কয়জন? 4 জন। দুশমন বানানে কয় অক্ষর? 4 অক্ষর। প্রথম অক্ষর আমাদের প্রথম দুশমন দুনিয়া, দ্বিতীয় অক্ষর শিন আমাদের দ্বিতীয় দুশমন শয়তান, তৃতীয় অক্ষর মিম আমাদের তৃতীয় দুশমন মাখলুকাত। তাই তো বলে আউযু বিরাব্বিল ফালাক আর নাস পড়া লাগে আমাদের। আমাদের দুশমন কয়জন? 4 জন। চতুর্থ অক্ষর কি দুশমনের? নুন। নুন মানে হলো আপনার নফস, আমাদের চতুর্থ দুশমন নফস। দুশমন বানানে কয় অক্ষর? 4 অক্ষর। আর দুশমন আছে এই জায়গা করে। দুশমন বানানে কয় অক্ষর? 4 অক্ষর। দুশমন কয়জন? 4 জন। দুশমন বানানের প্রথম অক্ষর কি? দালে, দ্বিতীয় অক্ষর শিনে, তৃতীয় অক্ষর মিমে মাখলুকাত, চতুর্থ অক্ষর নুনে নফস। দুশমন 4টা, এই 4 জন এই দুশমন বানানে পাইছে। বুঝছেননি পদ্ধতিটা? দুশমন 4টা, সহজে মনে রাখবেন। দুশমন বানানে 4 অক্ষর, প্রথম অক্ষর দাল, দালে দুনিয়া, দ্বিতীয় অক্ষর শিন, শিনে শয়তান, তৃতীয় অক্ষর মিম, মিমে মাখলুকাত, চতুর্থ অক্ষর নুন, নুনে নফস। আমাদের দুশমন 4টা, এই 4 দুশমন থেকে মরার আগ পর্যন্ত বাঁচতে হবে যদি মুসলমান অবস্থায় মরতে চান। তা আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফাতাও ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আমাদের দুশমন জানি কয়জন? 4 জন। বানানে কয় অক্ষর? 4 অক্ষর। দ্বিতীয় অক্ষরটা কি? শয়তান। শিনে কি? আল্লাহ কয় শয়তানের পদাঙ্ক অনুসরণ করো। মনে থাকবে? আচ্ছা, এবার আমাদের ধর্মের নাম কি? ইসলাম। ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করলে তাহলে ইসলাম পালন হবে। এবার এই ইসলাম আল্লাহর কাছে মনোনীত। সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।
আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম। বলেন আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম। ইসলাম। এখন ইসলাম ছাড়া যদি অন্য কোন ধর্মকে পালন করে এটা কবুল করা হবে না। সূরা আলী ইমরান 85 নম্বর আয়াত 3 পারা একদম শেষ পৃষ্ঠায় আছে। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কিছুকে দ্বীন হিসাবে গ্রহণ করে, লা ইউকবালা মিন, কিছুতেই তার থেকে এটা গ্রহণ করা হবে না। সূরা মাইদা 3 নম্বর আয়াত। বলেন তো আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলাম আল্লাহর কাছে পূর্ণাঙ্গ ধর্ম। বলেন ইসলাম আল্লাহর কাছে কি পূর্ণাঙ্গ দ্বীন। সূরা মাইদা 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীন ধর্ম ইসলামকে পূর্ণাঙ্গ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসাবে মনোনীত করলাম। বলেন তো আল্লাহ পূর্ণাঙ্গ করেছে কোন ধর্মকে? ইসলাম। আল্লাহ আমগরে মরতে কইছে কি অবস্থায়? মুসলমানের ধর্মের নাম কি? ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করে আমরা যেন মুসলমান পরিচয় দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। এবার আসেন ইসলাম পালন করার সহজ একটা আয়াত মনে রাখবেন সারা জীবন, তাহলে আপনার সব বুঝে এসে যাবে। কয়টা আয়াত মনে রাখতে হবে? ওলামায়ে কেরাম তো অনেকগুলো মনে রাখবে, আপনারা যারা সাধারণ আপনারা একটা মনে রাখবেন। বলেন সূরা হাসর 7 নম্বর আয়াত। আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেন তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেন তা থেকে বেঁচে থাকো। বাস এটা ইসলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেন তা গ্রহণ করো। হুজুর কি দেয় আলেমদের কাছ থেকে জানতে হবে, জুমার বয়ান শুনতে হবে, প্রতি জুমায় হুজুররা কি বলে শুনতে হবে, ওখানে তারা বলবে নবী কি কি দিয়েছেন। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা থেকে নিষেধ করেছেন এ থেকে বেঁচে থাকো। আলেম ওলামারা বলবে বয়ানে খতিবে জুমার মধ্যে বলবে নবী কি কি থেকে নিষেধ করেছেন। আল্লাহর নবী যা দিয়েছেন তা গ্রহণ করা, যা থেকে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা, এইভাবে পরিপূর্ণ ইসলাম যেন আমরা পালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। এবার আসেন ইসলাম কি? কি কি? আরে বলেন না কি কি? ইসলাম কি? হ্যাঁ ইসলাম কি? সহিহ মুসলিমের বর্ণনা 8 নম্বর হাদিস, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে, আসার পর নবীজিরে 4টা প্রশ্ন করছে। কয়টা? বলেন আমার সাথে, ইসলাম, ঈমান, ইহসান, কিয়ামত। ইসলাম, ঈমান, ইহসান, কিয়ামত। এক ব্যক্তি এসে নবীরে 4 প্রশ্ন করছে। নবীজি আয়েশা বলতেছে, আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম সম্পর্কে আমারে কিছু বলেন। নবীজি বললেন, আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইসলাম হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই সাক্ষ্য দেওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এই সাক্ষ্য দেওয়া, এটা হলো ইসলাম। ওয়া তুকিমাস সালাহ, দ্বিতীয় কাজ নামাজ কায়েম করা, এটা ইসলাম। 3 নাম্বার ওয়া তুতিয়াজ যাকাত, যাকাত আদায় করা, এটা ইসলাম। হাদিসে আসছে, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনি'আল কাতরা মিনাস সামা লাউলাল বাহাইমু লাম ইউমতারু, যে দেশে যাকাত দেয় না এই দেশে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দেয়। কি দেয় না? আর বলেন না কি দেয় না? ওই দেশে কি বন্ধ করে? এরপরে আল্লাহ কেন বৃষ্টি দেয়? নবী বলেন, চতুষ্পদ জন্তুরা যদি না থাকতো আল্লাহ বৃষ্টি দিতেন না। হাঁসরা বৃষ্টি পাইলে আরাম পায়, জলহস্তিরা বৃষ্টি পাইলে মজা পায়। নবী বলেন ওই প্রাণীগুলাকে মজা দেওয়ার জন্য আল্লাহ বৃষ্টি দেয়, ওই বৃষ্টি তোমরা উপভোগ করো। তোমরা দেয় না, তোমরা যে যাকাত দাও না তোমরা দেয় না, প্রাণীদেরকে আল্লাহ দেয়, এটা তোমরা পাও, নবীজি বলছে। তাহলে 3 নাম্বার যাকাত আদায় করা ইসলাম। 4 নাম্বার ওয়া তাসুমা রমাদান, রমজানের রোজা রাখা। 5 নাম্বার ওয়া তাহিজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, কাবা পর্যন্ত যাওয়ার সামর্থ্য যদি কারো থাকে, আবার কাবা থেকে যদি বাংলাদেশ পর্যন্ত আসার সামর্থ্য কারো থাকে, বাস তুমি হজ করবা। কথাটা আমি বাংলাদেশ দিয়ে বললাম, আমাদের দেশ এজন্য
তাহলে এই পাঁচটা কাজ, এটার নাম হলো ইসলাম। তো দেখেন, 1 নাম্বার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 2 নাম্বার নামাজ কায়েম করা, 3 নাম্বার যাকাত দেওয়া, 4 নাম্বার রমজানের রোজা রাখা, 5 নাম্বার হজ করা, এটার নাম হলো ইসলাম। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ইসলাম হলো এই 5 জিনিসের নাম, আর আল্লাহ বলতেছে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। আমি নামাজ পড়তেছি না, রোজা রাখতেছি না, আবার অন্য দিক দিয়ে আমি বলতেছি হুজুর ফিলিস্তিনিরা এত মায়ের কেন খায়, অথচ আপনি নামাজ পড়েন না। কথার কথা আর কি। এরপরে আপনি নামাজ পড়েন কিন্তু সুদ খাইতেছেন, ফিসসিলমি কাফা তো হলো না। আপনি ফিসসিল আবার বলতে পারেন হুজুর ফিসসিলমি কাফা মানে এই 5 কথার মধ্যে কি সুদের কথা আছে? কইয়া লইতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহ যদি গবেষণা করেন এখানে সুদের কথা পেয়ে যাবেন। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ইলাহ নাই মানে আমি 6টা জীবনে আমার রব মাইনে নিছি আল্লাহরে। কয় জীবনে বলেন? বলেন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন। এই 6 জীবনে আমার রবকে। অর্থনৈতিক জীবনে রবকে। তো সুদ খান কেন? কি গায় কেন? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে গবেষণা করলে বুঝা যাবে সুদ খাওয়া হারাম। তো আল্লাহ রাসূল বললেন ইসলাম 5 জিনিসের নাম, এর মধ্যে একটা লা ইলাহা ইল্লাল্লাহ। এটা গবেষণা করলে আপনি আবার অনেক কিছু পেয়ে যাবেন। 2 নাম্বার নামাজ পড়া, 3 নাম্বার যাকাত দেওয়া, 4 নাম্বার রমজানের রোজা রাখা, 5 নাম্বার হজ করা। এইভাবে ইসলাম পালন করে আল্লাহ বলেন মুসলমান না হয়ে মরবা না। মুসলমান হয়ে যদি মারা যায়, কবরের মধ্যে গেলে ওই যে একজনের নাম মুনকার, আরেকজনের নাম নাকির, এই 3 প্রশ্ন করবে তারা 2 জন। বা রব্বুকা রবকে, আমা দীনুকা ধর্ম কি, 3 নাম্বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তোমার কি ধারণা। এই 3 প্রশ্নের জবাব দেওয়া, ইসলাম নিয়ে যদি কবরে যেতে পারি আল্লাহ সহজ করে দিবেন। তাহলে আমাদের অস্তিত্ব ছিল না, এখান থেকে অস্তিত্বে আনছেন। দুর্বল, দুর্বল থেকে শক্তিশালী, শক্তিশালী থেকে দুর্বল, এরপর বুড়া, এরপর মরে যাবো। তাহলে মরে যাবো আমরা, হ্যাঁ, কেন বানাইছে আল্লাহ? ইবাদত করার জন্য। কেমন? উত্তম ইবাদত। কতদিন উত্তম ইবাদত করব? মরণ পর্যন্ত। মরণ কি হবে? হ্যাঁ, হয়ে যাবে। কবে হবে আল্লাহ জানে। মরণের পর কি হবে? প্রথম ঘাটি কবর। তো কবরে কেমনে শান্তি পাবো? মুসলমান হয়ে যদি মরতে পারো, 3 প্রশ্নের জবাব সহজে দিতে পারবা, তাহলে কবর থেকেই জান্নাতের তোমার নাজ নিয়ামত শুরু হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমরা যেন পরিপূর্ণ আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমাদের সুলতানুল ওয়াইজিন হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ ইমাম সাহেব হযরত যথা সময় ইনশাআল্লাহ মঞ্চে এসে যাবেন। এরপর আমরা হযরতের আলোচনা শুনে আমরা মুনাজাত করে এখান থেকে আমরা যাব। হযরত আসার আগ পর্যন্ত উলামা একরাম কথা বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যতটুকু আমরা শুনলাম সবাই যেন এই কথাগুলো গুরুত্ব সহকারে আমরা বুঝতে পারি, শুনতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে যারা বসা আছেন শ্রোতা, 2 হাত তুলে দেখান তো কারা কিছু কিছু শিখছেন। সামনে